বাড়িতে এসে অর্থাৎ কুষ্টিয়ার কুমারখালীর অর্থাৎ শহর গড়াই নদীর ঠিক পাশে তার নিজ বাড়িতে অর্থাৎ গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এমন সংবাদে আমরা এখন এই মুহূর্তে কুষ্টিয়ার সেই অর্থাৎ রতন আলীর বাড়িতে রয়েছি এবং এই ঘটনার পর থেকে সেই বাড়িতে এক হৃদয় বিদারক ঘটনা কিন্তু জন্ম ঘটেছে এবং বিভিন্ন অনেক মানুষ অর্থাৎ সমবেদনা জানাতে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা যেটি স্থানীয় পুলিশের সাথেও কথা বলেছি কিছুক্ষণ আগেও, কুষ্টিয়ার কুমারখালী থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম তিনি এসেছিলেন এবং তিনি তার কাছ থেকে যেটি জানতে পেরেছি যে রতন আলী একজন শ্রমিক ডে লেবারের কাজ করতেন, কিন্তু তিনি ফুটবল দলের অর্থাৎ তার প্রিয় দল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন এবং তার দল যখন রাতে পরাজয় বরণ করে ঠিক তখন এই পরাজয়ের গ্লানি আসলে তিনি সহ্য করতে পারেননি। এ কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আমরা একটু বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে ঠিক কি কারণে আত্মহত্যা করেছেন। আমরা একজন স্থানীয় বাসিন্দা, আমরা একটু এখানে তো আসছেন, আসলে কি কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে যেটা জানতে পারি। ডিপ্রেশনে কোথায় ব্রাজিলের দল করে, সে রাত্রে খেলা দেখতে গেছিল, কুষ্টিয়াতে খেলা দেখে এসে ব্রাজিল হেরে গেছে। আপনার হলো বন্ধু বান্ধব টোলমোল মারছে যে হেরে গেছে, ওই ডিপ্রেশনে ইগোত লেগে কোথায় এই কামটা কোথায় পর্যায়ে চলে আইছে। আমরা একটু আরো একজন সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো এখানে আসছেন, শুনলেন, দেখলেন, এটা কি শুনলেন জানলেন একটু যদি। মূলত যেই ছেলেটা মারা গেছে সে হচ্ছে ব্রাজিলের বড় একটা ফ্যান। ওর গত রাতে নরওয়ে ব্রাজিলের খেলা হয়, ও হচ্ছে জেলা পরিষদে খেলা দেখতে যায়। নরওয়ে 2-1 গোলে জিতার পর বন্ধু বান্ধবরা অনেক টোল করে, টোলটা সে সহ্য করতে না পেরে বাড়িতে এসে আত্মহত্যা করে। সবাই যারা আসছেন বা তার প্রতিবেশী বা তার বন্ধু তারা সবাই একই কথা বলছেন এবং তিনি কিন্তু একজন কট্টর সমর্থক ছিলেন। আমরা একটু তার মায়ের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করব। একটু আসলে তার মায়ের আসলে কথা বলার মতো পরিস্থিতি নেই। একটু যদি বলেন আসলে ঠিক কি শুনেছেন, একটু বল কি শুনেছেন, এখানে তো এসেছেন আসলে আসলে যেভাবে বলতেছে আমরা এইভাবে শুনছি। কি শুনলেন আসলে কি বলছে? খেলার কথাই বলতেছে, আবার তো অনেক দূরে। ধন্যবাদ, একটু যদি বলেন বিস্তারিত। বিশেষ ওনারা যখন শুনেছে একটা খেলা, একটা বিনোদনের বিষয় নিয়ে একটা মায়ের সন্তান হারা গেছে, তাদেরও তো সন্তান আছে, সে চাচ্ছে না যে এই খেলার জন্য, খেলা হচ্ছে এক দেশে আর এই দেশে এসে আমার সন্তান হারাবে। খেলা মানে কি ভাই, বিনোদন না, এটা আনন্দ জিনিস, এটা তো মরার জিনিস কিছু না। ও মানে একটা আবেগ ছেলে। আমরা দেশবাসীর কাছে একটা আবদার করতেছি, যেহেতু আমার ভাই বা ভাইস্তি গেছে, এই নেক্সট যেন আর কোনো মানুষ এ ধরনের সিদ্ধান্ত না নেয় যুব সমাজ। কি ঘটনা ঘটেছিল বা তার সম্পর্কে কি জানে? তিনি কি ব্রাজিলের কট্টর সমর্থক? সে ফ্যান। আমরা একই সাথে পিকনিক করি, প্রতি 3-4 ম্যাচে, আর্জেন্টিনার ম্যাচও পিকনিক করি, কিন্তু গতকাল আমাদের জেলা পরিষদে ও কঠিন ফ্যান, মানে গেছে হয়তো পদ দিয়ে আসছে, হারিয়ে গেছে, কত কয় না, একটু টোল করে না বন্ধু বান্ধবের মধ্যে যে আর্জেন্টিনা আমরা আসি, জিতে আসছি, ব্রাজিল হারিয়ে গেছে, এ ধরনের কথা হয়েছে। তখন ও আবেগে যে আমরা বিষয়টা হারিয়ে গেছি, ওই পেশাটাও নিতে পারিনি, না নিয়ে বাইতে আসি কেমন যেন করতেছিল, করে ধরেন সুসাইড করার চেষ্টা করেছে, কিন্তু এটা করতে দেওয়া হয়নি। ও ধাক্কা মেরে ফেলা দেওয়ার পরে আমরা সবাই নিয়ে যাওয়ার সময় নগর পাত থেকেও জীবিত, পরে যে লাভিটার মনুষ্য যে বিআরবি লাভিটার পাশে যে হচ্ছে তুফাত জেল হেলকে নিয়ে যাওয়ার পরে শুনতেছি ও মানে যে হৃদপিণ্ড রোগ, যাকে বলে হার্ট অ্যাটাক আমরা বলি, ও অ্যাটাক করেছে। মানে আরো বহুত লোক দেখেছে আতঙ্কে, আর 2-4 দিন ঘুম পারে না খেলা দেখে, এই হচ্ছে বিষয়।
এটুকু শেষ। আচ্ছা, আসলে সবাই আসলে যদিও এক একজন এক এক রকম কথা বলছেন, আমরা একটু সকাল থেকেই তিনি আসলে পাশে ছিলেন এবং আমরা একটু যদি বলেন বিস্তারিত কি ঘটেছিল তার সম্পর্কে। ঘটনাটা ঘটেছে হচ্ছে ও হচ্ছে ব্রাজিলের আর নরওয়ের যে খেলাটা হয় রাত 2টার সময়, সে হচ্ছে ব্রাজিলের অনেক বড় ভক্ত। তো এলাকায় তো খেলা হয়, আমরা এলাকায় খেলা দেখি সবাই একসাথে বসে। তো ও এলাকায় খেলা আর কি দেখেনি, ও হচ্ছে কুষ্টিয়া জেলা পরিষদে মানে বড় পর্যায়ে যে খেলাটা হয় সেই জায়গায় খেলা দেখতে গিয়েছিল। তো খেলা দেখতে গিয়েছিল, ধরেন একটা ব্যাচে যদি 30টা ছেলে পেলে থাকে, সবাই তো আর হচ্ছে আপনার আর্জেন্টিনা ব্রাজিল করে না। তো ওদের ব্যাচে 5টা ছেলে ব্রাজিল করে আর বাকি 30টা আর্জেন্টিনা করে। বা এই এলাকা ধরলে ধরেন 100টার ভিতরে 70টা আর্জেন্টিনা, 5টা ব্রাজিল। তো ও হচ্ছে ব্রাজিলের একটা বড় ভক্ত। তো ঘটনা হচ্ছে ম্যাচ হারার পরে বন্ধু বান্ধব ট্রল করছে, ফোনে মেসেজ আসতেছে, বিভিন্ন রকমের কথা হচ্ছে। তো এই একটা ডিপ্রেশনে মানে আসে যখন ও বাসার ভিতরে আসে, ঠিক আছে। তো 2 ভাই ব্রাজিলের সাপোর্ট করে, এক ভাই এক রুমে ঘুমাইছে আর এক ভাই এক রুমে ঘুমাইছে। তো ডিপ্রেশনের ভিতরে আসে, সকাল 10:30টার সময়, ওই 10টার সময় ওর শাশুড়ি আসছে ওর সাথে দেখা করতে। আসার পরে দেখে ঘর লাগানো কেন, এবার জানলাতে ফুকসি মারি দেখে যে ও দড়ি মানে উন্না পেঁচায় গলায় দড়ি দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। থানায় ডাকতেছে। হ্যাঁ, আসলে তারা কিন্তু তাদের বর্ণনার মতো আমরা যেটি জানছিলাম যে ওইরকমই একটি ঘটনা, যে ব্রাজিল দলের একজন কট্টর সমর্থক ছিলেন রতন আলী, এবং ঘটনার অর্থাৎ যে সময় তিনি আত্মহত্যার পথ বেছে নেন, এখানে একটা নতুন কিছু তথ্য পেলাম। যদিও আমরা পরাজয়ের গ্লানি সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে আমরা জেনেছি এবং প্রাথমিকভাবে জানানোর চেষ্টা করেছিলাম, এবং অনেকেই যেমন বন্ধু বান্ধব বা অনেকেই তার প্রতিপক্ষ অন্য দলের সমর্থকদের সাথে তাদের এই যেটা বা যেরকম হয়ে থাকে ট্রল করেন একে অপরের সাথে, যে ব্রাজিল হেরে যাবে বা ব্রাজিল হেরে গেছে এখন কি করবে ইত্যাদি, এমন সব নানান তথ্য কিন্তু পাওয়া যাচ্ছিল এখানে এসেও আমরা পেয়েছি। এবং একটি বিষয়, ওই পরিবার অর্থাৎ রতন আলীর পরিবারের অনেকেই কিন্তু আর্জেন্টিনার সমর্থক, এবং তারা একসাথে বসে খেলা দেখেন, একই জায়গায় খেলা দেখেন এবং তারা খুব মজা করতেন। এবং এই রতন আলী এতই কট্টর সমর্থক, আসলে ব্রাজিলের এই যে হারাটা বা ব্রাজিল যেদিন খুব ভালো রেজাল্ট করবে বা যেদিন জয়লাভ করে সেদিন কিন্তু তার যে আনন্দ বা তার যে উৎসাহ, যে উদ্দীপনার যে প্রতিচ্ছবি, সেটি কিন্তু আসলে চোখে দেখার মতো, বা স্থানীয়রা যারা আছেন তাদের কাছ থেকেও আমরা জেনেছি। এবং এদিনকে যেহেতু ব্রাজিল গত রাতের খেলায় ব্রাজিল হেরে যায়, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে, এবং এই পরাজয়ের গ্লানি আসলে তিনি সইতে পারেননি, আর সইতে না পারার কারণেই এবং স্থানীয়দের ট্রলের শিকারও হয়েছেন, যদিও এলাকায় এসে জেনেছি। এসব নানা কারণে কিন্তু তিনি তার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। একটি বিষয় জানিয়ে রাখি, তার স্ত্রী এবং 2 মাসের ছোট্ট শিশু ছেলে সন্তান কিন্তু ছিল, যদিও তারা বাড়িতে ছিলেন না, তারা মায়ের বাড়িতে কিন্তু, অর্থাৎ ওই ছেলের ওই রতন আলীর স্ত্রী এবং সন্তান তারা তার শ্বশুর বাড়িতে ছিলেন। এবং তার শ্বশুর অর্থাৎ শ্বশুর বাড়ির লোকজন যখন বাড়িতে আসেন এবং বাড়িতে এসে যখন দেখেন রতনের কোনো খোঁজ নেই, তখন বাড়ির জানালা দিয়ে উকি দিয়ে যখন দেখেন রতন গলায় রশি দিয়ে ঝুলছে, তখন কিন্তু পরিবারের লোকজন দরজা ভেঙে তাকে বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে বা স্থানীয় হাসপাতালে কিন্তু নিয়ে যান, এবং কর্তব্যরত চিকিৎসক তখন কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। এই ছিল কুষ্টিয়ার এই গড়াই ঘাট থেকে রতন আলীর পরিবারের, অর্থাৎ রতন আলীর যে আত্মহত্যার যে সংবাদ, সেই সংবাদের সর্বশেষ খবর। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।